নমস্কার। আজকে আমি হোমিওপ্যাথির একটি ওষুধ একিউজিটাম হাইমেল সম্পর্কে আলোচনা করব। এটি ফার্ন জাতীয় ভেষজ উদ্ভিদ যেটা নর্থ আমেরিকা, ইউরোপ এবং নর্দার্ন এশিয়া এই সব জায়গায় জন্মায় এবং কাঁচা অবস্থায় এর থেকে টিংচার তৈরি করা হয় এবং হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়। এই ওষুধটির প্রিন্সিপাল অ্যাকশন বা প্রধান কার্যকারিতা রয়েছে মূত্রথলির উপর বা ব্লাডারের উপর এবং এই রিমেডিটি এনিউরেসিস বা রাতের বেলায় অনেক বাচ্চা ঘুমের মধ্যে প্রস্রাব করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ডিসইউরিয়া বা পেইনফুল অর ডিফিকাল্ট ইউরিনেশন অর্থাৎ প্রস্রাব করার সময় তীব্র ব্যথা বা প্রস্রাব ঠিক মতো না হওয়া এই সমস্যাগুলোর উপর ভালো কাজ করে। এছাড়া সিস্টাইটিস বা মূত্রথলিতে ইনফ্লামেশন, ড্রপসি বা শোথ, প্যারালাইসিস অফ ব্লাডার, গ্লিট, গনোরিয়া এইসব চিকিৎসা ক্ষেত্রে ভালো কাজ করে। ইউরিনারি সিমটমসে দেখা যায় মূত্রথলিতে সাংঘাতিক ব্যথা, সিভিয়ার ডাল পেইন, সেই সঙ্গে কি থাকে ফিলিং অফ ফুলনেস ইন দি ব্লাডার অ্যান্ড নট রিলিভড বাই মিকচুরেটিং অর্থাৎ মূত্রথলিতে প্রচণ্ড ব্যথা এবং প্রস্রাব দ্বারা পূর্ণ থাকে এবং প্রস্রাব হলেও মনে করে যেন ব্লাডার প্রস্রাব দ্বারা পূর্ণই রয়েছে এবং সব সময় প্রস্রাব করার ইচ্ছা ও প্রস্রাব শেষ হওয়ার পর ভীষণ ব্যথা অর্থাৎ ফ্রিকুয়েন্ট আর্চিং উইথ সিভিয়ার পেইন অ্যাট দি ক্লোজ অফ মিকচুরেশন এবং ইউরিন ড্রপ বাই ড্রপ ফ্লো করে এবং সেই সঙ্গে ইউরিন করার সময় মূত্রথলিতে প্রচণ্ড জ্বালা এবং কাটা ছেঁড়ার মতন তীব্র ব্যথা এই লক্ষণটি থাকে। স্বচ্ছ জলের মতন প্রচুর পরিমাণে প্রস্রাব হলেও প্রস্রাবের ইচ্ছা বা বেগ দূর হয় না। এই লক্ষণেও একিউজিটাম হাইমেল প্রযোজ্য। এছাড়া কিডনিতে ব্যথা, বিশেষ করে ডান দিকের কিডনিতে ব্যথা এবং এই ব্যথাটা ব্লাডার এবং ইউরিনারি প্যাসেজ বা মূত্রথলি এবং মূত্রনলীতে দেখা যায় এবং সেই সঙ্গে কনস্ট্যান্ট ডিজায়ার টু ইউরিনেট বা বারে বারে প্রস্রাবের বেগ থাকে, প্রচুর পরিমাণে স্বচ্ছ জলের মতন প্রস্রাব করে তবুও কোনো রিলিফ পায় না বা প্রস্রাবের ইচ্ছা বা বেগ দূর হয় না। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে প্রস্রাব ধরে রাখতে পারে না, প্যারালাইসিস অফ ব্লাডার এটা থাকে এবং সেই সঙ্গে ইনভলেন্টারি স্টুল বা অসারে মলত্যাগ করে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে ডিউরিং প্রেগন্যান্সি এবং আফটার ডেলিভারি এই সময় যদি রিটেনশন হয়, যদি ডিসইউরিয়া হয় অর্থাৎ গর্ভাবস্থায় ও প্রসবের পর যদি মূত্ররোধ হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং যেসব বাচ্চারা অভ্যাসবশত রাত্রিতে বিছানায় প্রস্রাব করে সেই ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য। মানসিক লক্ষণে দেখা যায় প্রচণ্ড অস্থিরতা এবং খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা এবং মাথার উপরে যে স্ক্যাল্প বা স্কিন রয়েছে সেটা যেন প্রচণ্ড খিঁচে ধরছে এই রকম ব্যথা থাকে। চোখের লক্ষণে দেখা যায় যে চোখের যে অরবিট থাকে ডান দিকের অরবিটে প্রচণ্ড ব্যথা। কানের লক্ষণে দেখা যায় যে কানে ঠিক মতন শব্দ শুনতে পায় না এবং কানের ভেতরে ঘর ঘর শব্দ শুনতে পায়। স্টমাকের লক্ষণে দেখা যায় এক্সেসিভ হাঙ্গার বা প্রচণ্ড খিদে থাকে। রিউম্যাটিক সিমটমসে দেখা যায় ব্যাক পেইন থাকে স্পেশালি যখন বসে থাকে এবং ব্যথা কমে যখন শুয়ে থাকে বা হাঁটাচলা করে। রিউম্যাটিক পেন যেটা লাম্বার রিজিয়নে এবং স্যাক্রো লাম্বার জয়েন্টে থাকে এবং এটা লেফট হিপ জয়েন্ট হয়ে লেফট লেগে নেমে যায় এবং নি জয়েন্টের 3 ইঞ্চেস উপর পর্যন্ত এই ব্যথাটা থাকে। এছাড়া কাঁধে ব্যথা বা শোল্ডার জয়েন্টে ব্যথা এটাও থাকে।
এইবার ঘুমের লক্ষণটি হলো প্রচণ্ড ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু ঘুমের মধ্যে নানান রকম স্বপ্ন দেখে, বিভিন্ন জায়গার স্বপ্ন, বিভিন্ন জিনিসের স্বপ্ন, বিভিন্ন মানুষের স্বপ্ন এইসব দেখে। ইকুইজিটাম হায়ামেলের এই মেডিসিনটাতে দেখা যায় এর যে সমস্ত সমস্যা বৃদ্ধি পায় ডান দিকে চাপে, স্পর্শে ও বসে থাকলে। এই সব লক্ষণগুলো যদি থাকে তাহলে মাদার টিংচার 630 এই শক্তিগুলো খুব ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।